আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনের বাণী আসলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআনের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সর্বপ্রথম আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পড়ার জন্য তাকে করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। এরপরে আল্লাহ তাআলা নবী হে, আপনি আপনার আত্মীয়-স্বজন আপনার নিকটতম লোকদেরকে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করুন, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচানোর জন্য ফিকির করুন। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা রাসূলের সাথে দ্বিতীয় বার্তা নির্দেশ দিয়েছে, সেটা কি? তার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাকিদ করেছে। তাহলে প্রথম কথাটা হচ্ছে রবের সাথে পরিচয় সম্বন্ধ করে দেয়, আল্লাহর সাথে আপনার উম্মতদেরকে পরিচয় করায় দেয়। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে জাহান্নামের তীব্রতা ভয়াবহতা কত বড় এখান থেকে বোঝা যায়। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিদ করে দিয়েছেন, নবী হে, আপনার উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নামের ভীতি প্রদর্শন করে, জাহান্নামের ভয় দেখাবেন। তাহলে রাসূল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন, জাহান্নামের ভয় তাদেরকে দেখিয়েছেন। জাহান্নামের ভয় দেখানোর কারণে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়া মানে কি? জান্নাতে সে কি নাজাত পেয়েছে, ঠিক না? জান্নাতের যদি সার্টিফিকেট পায়, জাহান্নামের কোনো ভয় আছে না? জাহান্নামের তার ভয় নেই। এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন, তার কবরটাকে জিয়ারত করতেন, এমন ভাবে কাঁদতেন তার দাড়ি মোবারক ভিজে, তার বুক মোবারক ভিজে যেত। সাহাবারা বলতে ভাই ওসমান, আল্লাহর নবী আপনাকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আপনাকে জান্নাতি বলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, এরপরও আপনি কবর দেখলে এরকম হাউমাউ করে কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, বন্ধুরে, কবর এমন একটা ভয়াবহ জায়গা, এমন একটা বিপদের জায়গা, একটা জলমগ্ন মানুষ বাঁচার জন্য হাবুডুবু খায়, হাতের কাছে যা কিছু পায় ওটাকেই ধরে সে বাঁচতে চায়। কিন্তু কবর এমন একটা ভয়াবহ জায়গা, সেটা জলমগ্ন ব্যক্তির চাইতেও বেশি বিপদে থাকে কবরবাসী। আমি এই বয়ে কাঁদি, ওসমান রাদিয়াল্লাহু তাআলার অবস্থা এই হয়, আপনার আমার অবস্থা কি হওয়া উচিত? সেই ফিকির আমাদের ভিতরে আসে না নাই? চিন্তা করি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাকতে বলেন, আপনি ও মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে জাহান্নাম থেকে কি আমাদের সবাইকে বাঁচার ফিকির করা লাগবে না লাগবে না? লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে জাহান্নামে যাওয়ার সকল রাস্তাগুলি আমাদের